আজকে আমি কিছু কথা বলবো যারা মালয়েশিয়ায় ট্যুরিস্ট আসার জন্য অপেক্ষা করতেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আর যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন আমি তাদেরকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যারা ভিসা এখনো মানুষ আসা যাওয়া হয় নাই, আর আপনারা যারা কোলিনের জন্য অপেক্ষা করতেছেন, আপনারা কাউকে ফাস্টফুড এবং টাকা দিয়ে প্রতারিত হবেন না। মানুষ আসলেই আপনাকে যখন ফোন করবে, হ্যাঁ আমি কোলিং ভিসায় মালয়েশিয়ায় এসে গেছি, আমার কোনো সমস্যা হবে, তখন আপনারা ভিসার জন্য ব্যবস্থা করবেন। আর যারা ট্যুরিস্ট আসার জন্য মানে পাগল হয়ে গেছেন, তো তাদের একটা কথা বলি ভাই, মালয়েশিয়ায় আজকে থেকে 2 বছর 3 বছর 4 বছর আগের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখন মালয়েশিয়া নাই। এখন মালয়েশিয়া বর্তমানের পরিস্থিতি খুব খারাপ। যারা অবৈধ আছে এমনকি যারা বৈধ আছে তাদের পর্যন্ত সমস্যা। এখন বৈধ আছে যারা, তাদের সমস্যা হলো এখন অবৈধদের কি অবস্থা হবে। তো সবাই একটু মাথায় যেগুলো বুদ্ধি আছে ওইগুলো কাটিয়ে দেখবেন। আপনার আত্মীয় স্বজন, ফাঁসের লোক বা একজন বিশ্বাস, এখানে তো দালালেরা ছাড়া অন্য কেউ জুটবাট এমনকি মিথ্যা কথা বলবে না। আমার কথা হচ্ছে যারা ট্যুরিস্টে আসবেন তাদেরকে, এখানে ট্যুরিস্টে আসলে আপনার আত্মীয় স্বজন নিকট বা আয় বেড়া যদি কেউ না থাকলে, গ্রামের লোক না, গ্রামের গুলো বাদ দেন। বিদেশে গেলে গ্রামের তারামের এগুলো কিছু থাকে না, রক্ত ছাড়া। আপনার নিজস্ব যদি বাই থাকে, এখানে মালয়েশিয়ায় হয়তো আপনি ট্যুরিস্টে এসে যা সমস্যা প্রবলেম হবে আপনার ভাই হয়তো সলভ করবে। আপনার যে রক্তে বা বাপ থাকুক বা বাই থাকুক, তারা হয়তো কষ্টটা শেয়ার করে নেবে। কিন্তু আপনার এখানে যদি কোনো আত্মীয় স্বজন যদি কেউ না থাকে, এখানে ট্যুরিস্ট এসে কতটা কষ্ট ফিল করতে হয়। এখন পরিস্থিতি কষ্ট এটা তো বড় কিছু না, কিন্তু এখানে যে পরিস্থিতি, যে আইন কানুন প্রশাসন, এখানের অবস্থা তো অনেক কঠিন। তো আপনারা বিশেষ করে যারা ট্যুরিস্ট আসবেন, এখানে অবৈধ বাই টাকা অনেক কঠিন। এখানে আপনি জানেন যারা বৈধ আছে তাদের তাদের নিয়েই বড় সমস্যা। এখন অবৈধদের কতটা সমস্যা এটা তো আপনারা নিজেরা জানেন। তো পার্শ্ববর্তী যদি কেউ লোক টোক থাকে এখানে দেশ এই মালয়েশিয়ায়, তাদের কাছে জিজ্ঞেস করবেন এখানে আইন কানুন পরিস্থিতি, টাকা খাওয়া বা বেতন এগুলো কিরকম, এগুলো জিজ্ঞেস করে আপনি তারপরে আপনি কষ্টগুলো স্বীকার করে আপনি আসবেন। কষ্ট যখন স্বীকার করে তখন এখানে আসবেন, তখন কাউকে বলতে পারবেন না যে আমি দালাল ধরে এসেছি। এই ভিডিওগুলো আসলে ভাই কিছু কিছু মানুষ আছে ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলা। আমি যে কথাগুলো বলছি এটা আমার বাস্তবতা কথা, সত্য কথা। কারণ কোনো বাঙালি, আমি চাই না কোনো বাঙালি এখানে এসে কষ্ট পাক। অবৈধ দেশে বিষা নিয়ে আসেন, বিষা নিয়ে আসলে হয়তো যত টাকা ঋণ করবেন এটা 1 বছর 2 বছর 3 বছর শোধ করতে পারবেন। কিন্তু অবৈধ আসলে এখানে অনেক কষ্ট ফিল করতে হবে, একটা কাজের জন্য, থাকার জন্য, বাসার জন্য, অনেক কিছু, চলাফেরার জন্য অনেক কিছু ফিল করতে হয়। এখানে ভাই যাদের আত্মীয় স্বজন আছে তারা কিছুটা ভালো আছে, কিন্তু যাদের আত্মীয় স্বজন নাই তারা জানে তাদের কতটা কষ্ট। তো যারা ট্যুরিস্টে আসার জন্য এখনো রেডি হয়ে আছেন, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা দেখার পর যদি বিশ্বাস না হয়, আপনাদের আত্মীয় স্বজন যে প্রান্তে থাকে এবং বিশ্বাসকৃত যারা জুটবাট এমনকি যে বিষয়ে দালালি করে, তাদের কাছে এই কথাগুলো জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন একজন সাধারণ মানুষের কাছ থেকে। আপনি এই সাধারণ মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবেন এখানের পরিস্থিতি, তখন আপনি সাফ সাফ জিনিসগুলো বুঝতে পারবেন। এখানের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এটা আপনি জানতে পারবেন। তখন আপনি জানলে জেনে শুনে আসেন, সমস্যা নেই। এটা হচ্ছে ভাই, কারণ এক একটা প্রবাসীর পিছনে এক একটা ফ্যামিলি থাকে, একটা পরিবার থাকে। যে কথাগুলো বলার জন্য আমি বলছি, আমি তো সবগুলো বলতে পারবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তা আমি যেগুলো বলছি এগুলো আমার সত্যি কথা, এখানে মিথ্যে কোনো কথা নাই ভাই। আপনি আসলেও আমার কোনো সমস্যা নেই, আপনি না আসলেও আমার কোনো সমস্যা নেই।